আচ্ছা, তো আমরা আগের দিনকে করেছিলাম চোং, আমরা বলেছিলাম যে তার আগের দিনকে করেছিলাম অনুপাত সমানুপাত। তো এই অনুপাত সমানুপাতের ক্ষেত্রে আমরা আগের দিনকে 5.1 কমপ্লিট করেছিলাম। তো আজকে 5.2 যদি বইটা থাকে 5.2টা দেখা যাক। 5.2তে একের যে অঙ্কগুলো আছে, একের অঙ্কগুলো বলেছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। প্রথম সমানুপাতটা আমাদের এটা দিয়েছে, এটা দিয়ে আমাদের বলেছে যে এক্স ইস টু 50 ডবল ইস টু 3:2 এই দিয়েছে অঙ্কটা। এক্স ইস টু 50কে আমরা লিখতে পারি এক্স বাই 50, ডাবল ইস টু মানে হচ্ছে আমাদের এখানে সমান সমান চিহ্ন, ডাবল ইস টু মানে হচ্ছে আমাদের এখানে সমান সমান চিহ্ন, এই ডাবল ইস টুটা যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছি সেখানে, আর 3:2 মানে 3/2। তো দেওয়া আছে যেটা চোখে দেখ কিভাবে দেওয়া আছে, এই দুটোর অনুপাত দেওয়া আছে, ডবল ইস টু এখানে 3:2 দেওয়া আছে, আর এক্স ইস টু 50কে এটা লিখতে পারছি 3/2। তাহলে এই যে 50 যেটা আছে এই 50টা জাস্ট তুলে নিয়ে আমরা এই ওপরে নিয়ে চলে যাচ্ছি, 3-এর সঙ্গে 50 গুণ, 2 দিয়ে 50 কাটলে 25, তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে 75। দুয়ের যে অঙ্কগুলো দিয়েছে, দুয়ের অঙ্কগুলোতে বলছে চতুর্থ সমানুপাতি, মানে এটা 3টে সংখ্যা দিয়েছে, এই 4 নম্বরে এখানে কে বসবে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এই যদি আমাদের অঙ্ক হয় তাহলে আমরা তাই ধরে নিলাম যে চতুর্থ সমানুপাতিটা হচ্ছে এক্স, এটা ধরে নেওয়া হচ্ছে আমাদের। তো চতুর্থ সমানুপাতি যদি এক্স হয় তাহলে অঙ্কটা আমার কী হবে, 1/3 সঙ্গে 1/4 যা অনুপাত হবে, ডবল ইস টু 1/5 সঙ্গে এক্সের অনুপাত তাই হবে, সমান হবে। তাহলে 1/3/1/4 ডবল ইস টু, ঠিক আগের অঙ্কটা যা করেছি ডবল ইস টুর জায়গায় সমান সমান চিহ্ন 1/5/x। ভগ্নাংশের যে নিয়ম, ভগ্নাংশের নিয়ম কি বলে, যদি এরকমভাবে কোথাও ভগ্নাংশ থাকে যে 2/3, ধর এরকমভাবে কোথাও ভগ্নাংশ দিয়েছে 2, সেই ছোটো থেকে করে আসছি 2/3 4/5, তাহলে এরকমভাবে কী লিখি আমরা, 2/3 লিখি, গুণ দিই, এই যে 4/5 যেটা নিচে আছে সেটা কি হয়, উল্টে যায়, মানে 5/4 হয়ে যায়। ঠিক সেই জিনিসটা এখানে করা হয়েছে, এখান থেকে এইখানে 1/3 4/1 উল্টে গেল, ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে 1/5, এক্সের নিচে কিছু না থাকা মানে 1 আছে, তাহলে 1/5 গুণ 1/x, মানে এটা, কার একটা মাইক অন আছে, তাহলে এবার এখান থেকে কত পাচ্ছি, এটা হচ্ছে 4 4, 3 3, 4/3, 1/5x, কোনাকুনি যদি গুণ করে দেওয়া যায়, এই কোনাকুনি আসছে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4 × 5x 20x, এটা পাচ্ছি, আর এদিকে 3-এর সঙ্গে 1 গুণ করলে 3, তাহলে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 20, যেটা সেটা 3-এর নিচে চলে আসছে কারণ ভাগ হয়ে যায়, যেহেতু 20টা এখানে x এর সঙ্গে গুণের আকারে আছে, তাহলে x ইকুয়াল টু 3/20, এই হয়ে গেল আমাদের অঙ্ক। 3-এর যে অঙ্কগুলো দিয়েছিল, 3-এর অঙ্কগুলো কি বলছে আমাদের, 3-এর অঙ্কগুলো বলছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতে নির্ণয় করি। তাহলে এখানে একটা সংখ্যা দিয়েছে এটা, 2 নম্বর সংখ্যা এটা, 3 নম্বরে কে হবে সেটা আমাকে বার করতে হবে। আগেরগুলো আমি এটা এক্স ধরেছি, এটা আমি এক্স না ধরে কি ধরেছি, এটা না ধরে ধরেছি এ। কেন এ ধরেছি, তার কারণ হচ্ছে এটাই, যেহেতু আমার এখানে এক্স আছে তাই আমার গুলিয়ে যাবে। তো আমরা কী লিখছি, একই রকমভাবে 3 নম্বর, মানে প্রথম দুটোর অনুপাত যা হবে ডবল ইস টু 2 নম্বর আর 3 নম্বরের অনুপাত তাই হবে, মানে এখানে আমরা ধরেছি এ, তাহলে প্রথম দুটো অনুপাত যা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় অনুপাত তাই হচ্ছে। এই অনুপাতগুলো একই হওয়াতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইস টু, মানে কি ভাগ হয়ে যাবে, ঠিক একই রকমভাবে যেটা আমরা দেখেছিলাম। আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বাই এ, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে কোনাকুনি গুণ হয়, তাহলে এর সঙ্গে এটা গুণ হবে, এই যেখানে লেখা হয়েছে দেখ, এর সঙ্গে এটা গুণ হয়েছে, ইজ ইকুয়াল টু, ডান দিকে এই দুটো একই জিনিস, তাই গুণ করা মানে 2 2 4 হয়ে গেল। তাহলে এ সমান সমান কত হবে, এইটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ভাঙলে কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার টু দি পাওয়ার 4, নিচে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, ভাঙিয়ে দিলে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কেটে কুটে গেলে 2 থাকবে, মানে এর মান পাচ্ছি এটা। ঠিক আছে, নেক্সট পেজে যাই।
নেক্সট পেজে যাই। নেক্সট পেজে 4-এর 3-এর যে অঙ্কগুলো আছে দেখ বইয়ের, 4-এর অঙ্কগুলো বলছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। এখন মধ্য সমানুপাতি নির্ণয় মানে এখানে দুটো সংখ্যা দিয়েছিল, মধ্য মানে কি মাঝখানে বসবে, এইখানে বসবে, তো সেই মধ্য সমানুপাতিটাকে আমরা কি ধরে নিচ্ছি, মধ্য সমানুপাতিটা ধরে নিচ্ছি এ। তাহলে অঙ্কটা কি দাঁড়াবে, এক্স কিউব ওয়াই, মাঝখানে বসে গেল এ, মধ্য সমানুপাতি যেহেতু চেয়েছে, আর এখানে এক্স ওয়াই কিউব। এখানেও এ ধরলাম কেন, যেহেতু এক্স ওয়াই দিয়েছে, এক্স ধরলে গুলিয়ে যাবে সে এক্সের সঙ্গে এই এক্স। তাহলে মধ্য সমানুপাতে কী লেখা হয়, প্রথম দুটোর অনুপাত যা হবে শেষ দুটোর অনুপাত তাই হবে, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে এটা বাই এটা এ বাই এটা কোনাকুনি গুণ করলে এ স্কোয়ার, এইটা গুণ করলে এক্স কিউব আর এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, ওয়াই আর ওয়াই কিউব গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, যেহেতু বর্গমূল করছি তাই প্লাস মাইনাস হচ্ছে এটা। 7-এর অঙ্কটা একটু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে একটুখানি ভালো করে মাথায় রেখে দিবি তোরা। আর 7-এর অঙ্কটা আমাদের কিন্তু দেয় অনেক সময়, স্টার দিয়ে দিলাম। এখানে 5টা ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে। প্রথমটা বলেছে 2, 2 নম্বরটা বলেছে 6। তাহলে 5টা ক্রমানুপাতিক সংখ্যার যদি প্রথমটা 2 হয়, তারপরটা যদি 6 হয়, প্রথমটা যদি 2 তারপরটা যদি 6 হয়, তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের জিনিসটা এমন দাঁড়াচ্ছে যে প্রথমটা 2, তাহলে সাধারণ অনুপাতটা কি হয়, মানে সাধারণ মানে প্রথমটা 2 তারপর একটা 6, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 6 আসে কি করে পাবো, 6কে 2 দিয়ে ভাগ করব 3। এবার এই 3 গুণ করতে করতে যাবো, তাহলে 2-এর সঙ্গে 3 গুণ করে 6 এসছে, 6-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 18, 18-এর সঙ্গে 3 গুণ করলে 54, 54-এর সঙ্গে 3 গুণ করলে 162। তো এইভাবে আমরা প্রথমটা তো দ্বিতীয়টা এই দুটো আমাকে দিয়ে দিয়েছিল, আমি তৃতীয় বের করলাম, চতুর্থ বের করলাম এবং পঞ্চম বের করলাম। এইভাবে আমরা এটা করছি। নেক্সট আমাদেরকে এই কতগুলো প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্বন্ধে একটু জানতে হবে। এগুলো বোধহয় ক্লাসে করিয়েছিলাম, মনে পড়ছে আমার, পড়াতে পড়াতে মনে পড়ছিল যে হয়তো করিয়েছিলাম। হ্যাঁ, আপনি লিখিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তো যাই হোক আরেকবার হয়ে যাক। তো এখানে একান্তর প্রক্রিয়া, প্রথমে বলে দিই এটা আমার ভিডিও হচ্ছে, এটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়ে সেই লিঙ্কটা আমি এই গ্রুপে পাঠিয়ে দেবো, সুতরাং যে বা যারা ক্লাস করতে পারেনি তারা পরে এই ক্লাসটা পেয়ে যাবে, দেখতে পাবে তারা। তো প্রথম প্রক্রিয়া হচ্ছে আমাদের একান্তর প্রক্রিয়া। একান্তর মানে একের পরিবর্তে অন্য, মানে ধর তোরা এখানে এখন, আমি তো যেহেতু ভিডিওটা সবার ফেস দেখছি না বা আমাকেও দেখছিস না তোরা, তো সুতরাং আমি এখানে লগ ইন করলাম, লগ ইন করে আমি উঠে গিয়ে অন্য কাউকে বসিয়ে দিলাম পড়াবার জন্য, তাহলে একের পরিবর্তে আরেকটা। তো সেই পরিবর্তনটা কার কার মধ্যে হয়, এদের মধ্যে হয়। যে বলছে যদি a/b = c/d হয়, তাহলে দেখ জাস্ট বি আর সি জায়গা চেঞ্জ করেছে, দেখ সি চলে এসছে বির জায়গায়, বি চলে এসছে সি এর জায়গায়। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলছি একান্তর প্রক্রিয়া। নাম্বার 2 বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়াকে ইনভার্টেন্ডো বলে। এটাকে ইংলিশটা দরকার নেই আমাদের, বাংলাটা সরগর হই, তারপর ইংলিশ দেখা যাবে। বিপরীত বা ব্যস্ত মানে কি, দেখ a/b ছিল, এদিকে c/d ছিল, a/bটাকে আমরা b/a লিখেছি, তার ডান দিকেরটাও d/c হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের বিপরীত প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া কি বলছে বা অ্যাডেন্ডো, যদি a/b সমান, প্রতি ক্ষেত্রে দেখ a/b c/d, a/b c/d আমি করেছি যাতে বুঝতে সুবিধা হয়। a/b c/d হয়, তাহলে প্রথম a আর b যোগফল (b), ডান দিকেও তাই করছি, c আর d যোগফল (d). কী করে এলো, এই যে a/b c/d কে অ্যারো দিয়ে এখানে লেখা হয়েছে a/b c/d, দুদিকে দেখ এক যোগ করেছি, করতেই পারি, একটা সমান সমান চিহ্ন যেহেতু আছে দুদিকে আমি সেম জিনিসকে যোগ করতে পারি। তাহলে এখানে লসগু কত হয়, b ওপরে a প্লাস b, এখানে লসগু d ওপরে c প্লাস d, তাহলে এই জিনিসটাকে অ্যারো দিয়ে লেখা হচ্ছে এই জিনিসটা, কারণ a প্লাস b বাই b মানেই তো a প্লাস b ইস টু b, আর c প্লাস d বাই d মানে c প্লাস d ইস টু d, তো এটা লেখা যায়। এরপর আছে ভাগ প্রক্রিয়া, একই জিনিস, a/b c/d হলে a মাইনাস b ইস টু b হবে, c মাইনাস d ইস টু d হবে, ঠিক একই রকমভাবে অ্যারো দিয়ে আমি এখানে দেখিয়ে দিয়েছি, প্রথমে এখান থেকে এটা, তারপরে বা দিয়ে চলছে এটা। আর সবার লাস্টে হচ্ছে আমাদের যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে a/b c/d হলে a প্লাস b বাই a মাইনাস b, c প্লাস d বাই c মাইনাস d, এটাও লিখতে পারিস, বা এটাও লিখতে পারিস যে ওপরে লিখলি, ওপরে করলি মাইনাস, নিচে করলি প্লাস, তাহলে ডান দিকেও তাই করবি,
ওপরে মাইনাস, বাঁ দিকে যা করবি মধ্যে কথা ডান দিকে তাই করবি। এটা হচ্ছে আমাদের যোগভাগ প্রক্রিয়া। তাই এই যোগভাগ প্রক্রিয়াগুলোকে নিয়ে এবার আমাদেরকে অঙ্ক করতে হবে। অঙ্ক যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কোষে দেখি 5.3-তে চলে যাই আমরা, যেটা আমাদের ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো 5.3-র নাম্বার ওয়ানে যে শর্তটা দিয়েছে, একটাই শর্ত, নাম্বার ওয়ানের যে শর্ত দিয়েছে শর্তটা কিন্তু একটাই। কি শর্ত না, শর্ত হচ্ছে এটাই যে A/B = C/D। শর্ত এটাই A/B = C/D দিয়ে আমাকে তিনটে অঙ্ক দিয়েছে পরপর। তো এই জাতীয় অঙ্কগুলোকে এটাকে আবার কে মেথডও বলা হয়, বলি আমরা কে মেথড। তো একটু আগেই দেখলাম যে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটাকে লিখতে পারি A/B = C/D এখানে ধরে নিচ্ছি কে, যেটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0। এই কথাটা লিখে দিবি তাহলেই যথেষ্ট। আর ওই সমানুপাত ধ্রুবক, এই ধ্রুবক দরকার নেই, এইটা অন্তত লিখিস নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখ এইটার সঙ্গে এইটা সমান, আবার এটার সঙ্গে কে সমান, তাহলে আমরা তো বলতেই পারি এখান থেকে যে সুতরাং A/B এটাও কে এর সঙ্গে সমান এবং C/D এটাও কে এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, A/B যদি কে হয় তাহলে এখান থেকে A সমান সমান জাস্ট বিটা এখানে গুণ হয়ে যাবে বিকে। C/D যদি কে হয় তাহলে C সমান সমান কত হয়ে যাচ্ছে ডিকে। তাহলে এই দুটো জিনিসকে আমরা নিয়ে রেখে দিলাম, এটা আমাদের কাজে লাগবে যে C = পেলাম ডিকে আর A = পেলাম কত বিকে। এবার আমরা কি করছি, এবার আমাদের তিনটে অঙ্ক দিয়েছে, আমি নাম্বার 3-র অঙ্কটা করাচ্ছি। 1 আর 2 তোদের বাড়ির কাজ থাকলো। অঙ্ক করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিতে পারিস, আমি দেখে দেবো, কোনো অসুবিধা নেই। বামপক্ষে আমাদের কি দিয়েছে, বামপক্ষতে আমাদের দিয়েছে √A² + C² is to √B² + D², এটা আমাদের দিয়েছে বামপক্ষতে। আচ্ছা, যারা ক্লাস করছিস এখন, যে 4জন, এরা সবাই চেক লিস্টে সই করে এসছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। বেশ, ওকে। অর্ণব মণ্ডল, অর্ণব মণ্ডলটা কে? আসুম্পা ভিডিও অফ কর। ঠিক আছে, এনিওয়ে তাহলে এবার এখানে ভ্যালুগুলোকে আমরা বসাচ্ছি। কার ভ্যালু বসাবো, দেখ যার ভ্যালু পেয়েছি তার ভ্যালু বসাবো। A সমান সমান পেয়েছি তাহলে এর ভ্যালু বসবে, C সমান সমান পেয়েছি তাহলে সির জায়গায় ভ্যালু বসবে, আর অন্য কোনো কিছুর জায়গায় ভ্যালু বসবে না। তাহলে এখানে লিখি √ওভার যেমন আছে থাকলো। A মানে কত দিয়েছে, A মানে পেয়েছি আমরা বিকে তার স্কোয়ার, প্লাস C মানে কত পেয়েছি ডিকে তার স্কোয়ার। আর এই দুটো তো BDর মান তো পাইনি, আমরা পেয়েছি কি পাইনি, তাই মানও বসাবো না, বসাতে পারছি না, মান বসাবো না, বসাতে পারছি না। বিকের হোল স্কোয়ার মানে কি B² K², এটা মানে কি D² K², আর এদিকে √ওভার B² + D²। এখান থেকে কমন কত আসে, K² কমন আসে, B² + D² is to √ওভার B² + D²। তাহলে এই K² এর যেহেতু গুণের আকারে আছে, K² রুটের বাইরে বেরিয়ে আসবে, কিন্তু B² D² বেরোতে পারবে না। কেন বেরোতে পারবে না, যেহেতু মাঝখানে প্লাস আছে বলে। যদি গুণ থাকতো তাহলে B² D²ও বেরিয়ে আসতো। কি বলতে চাইছি এখানটা দেখ, রাইট হ্যান্ড সাইডে আমার এখানে আছে √ওভার B² + D², তাই এটা আমি বের করতে পারছি না। কিন্তু যদি আমার B² × D² থাকতো তাহলে কিন্তু আমার B আর D বেরিয়ে আসতো, যেহেতু গুণের আকারে আছে। এখানে যেহেতু প্লাস আছে তাই কিন্তু বেরিয়ে আসছে না, K² এর সঙ্গে এটা গুণের আকারে আছে বলে K² K হয়ে বেরিয়ে এলো।
তাহলে এখানেও রুট ওভার বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানেও রুট ওভার বি স্কোয়ার ডি স্কোয়ার, দুটো কেটে কুটে যায়, কাটবো না, অনুপাতের অঙ্কে আমি কাটতে না বলেছি। তাহলে বাম পক্ষ থেকে আমরা পেলাম k:1। এবার আসছি আমরা ডান পক্ষ। ডান পক্ষতে কি দেওয়া আছে আমাদের? ডান পক্ষতে আমাদের দেওয়া আছে PA প্লাস QC, PA প্লাস QC ইস টু PB প্লাস QD। এখানে একইভাবে আমরা যেগুলোর ভ্যালু পেয়েছি সেগুলোকে বসিয়ে দেবো। এর ভ্যালু পেয়েছি, এর ভ্যালু কত পেয়েছি? তাহলে এর জায়গায় বি কে বসে যাচ্ছে, কিউ থাকলো, সির জায়গায় ডি কে বসে যাচ্ছে। আর এখানে বির মানও পাইনি, ডি এর মানও পাইনি, থেকে গেল ওরকম। এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছি গুণের আকারে আছে, এখান থেকে কমন যাচ্ছে কে কমন চলে যাচ্ছে। তাহলে এখানে থাকে পিবি, এখানে থাকে কিউডি ইস টু এখানেও পিবি প্লাস কিউডি। তাহলে দুটো একই জিনিস, তাহলে কেটে যায়, কাটবো না। তাহলে এখান থেকেও কিন্তু আমরা পেলাম আলটিমেটলি k:1। তাহলে বাম পক্ষ থেকেও k:1 পেলাম, ডান পক্ষ থেকেও k:1 পেলাম। তাহলে লাস্টে আমরা লিখে দিতে পারবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আচ্ছা, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এ হয়ে গেল আমাদের আরেকটা। নতুন ফাইলে যাই। দুয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে দেখ, নাম্বার 2। নাম্বার 2তেও ঠিক একই রকমভাবে দিয়েছে ওরা। কি দিয়েছে? দিয়েছে x:a, x:a is equal to y:b is equal to z:c। একই রকমভাবে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? x:a কে আমরা লিখতে পারি x/a, y:b কে আমরা লিখতে পারি y/b, z:c কে আমরা লিখতে পারি z/c ইজ ইকুয়াল টু কে ধরি, যেখানে কেটা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারছি এখান থেকে? তাহলে সুতরাং এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে আমাদের, একটা একটা করে যদি ইন্ডিভিজুয়ালি লিখি, তাহলে x/a এটাও কে এর সঙ্গে সমান, y/b এটাও কে এর সঙ্গে সমান, z/c এটাও কে এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে লেখা যায় x ইজ ইকুয়াল টু a কে, y ইজ ইকুয়াল টু b কে, y ইজ ইকুয়াল টু b কে, আর z ইজ ইকুয়াল টু c কে। তাহলে এই তিনটে ভ্যালু আমরা কার কার ভ্যালু পেলাম? x এর ভ্যালু পেলাম এটা, y এর ভ্যালু পেলাম এটা, z এর ভ্যালু পেলাম এটা। এই তিনটে ভ্যালু আমরা পেলাম, বের করে রাখলাম। দুইয়েও তিনটে অঙ্ক দিয়েছে, তো দুইয়েরও তিনটে অঙ্কের মধ্যে আমি দুয়েরটা করাচ্ছি। 2 একই রকমভাবে চলে আসছে বাম পক্ষ। বাম পক্ষতে কি দিয়েছে আমাদের? বাম পক্ষতে আমাদের দেওয়া হয়েছে x³ প্লাস y³ প্লাস z³ বাই a³ প্লাস b³ প্লাস c³। তো আমরা যার মান বের করেছি, মানে যেগুলোর ভ্যালু বের করেছি, আমরা সেগুলোকেই বসাবো, বাকিগুলো তো বসাবার কিছু নেই আমাদের। তো এখানে অ্যাকচুয়ালি আমরা ভ্যালু বের করতে পেরেছি কার? ভ্যালু বের করতে পেরেছি x, y আর z এর। তাহলে এখানে x³ আছে, x³ মানে কি হবে? তার মানে a কে তার হোল কিউব। y মানে কত পেয়েছি? y মানে পেয়েছি b কে তার হোল কিউব। z মানে কত পেয়েছি? z মানে পেয়েছি c কে তার হোল কিউব। নিচে কত আছে? নিচে আছে a³ প্লাস b³ প্লাস c³। তাহলে এখানে কত হচ্ছে আমাদের? ওপরের থেকে দেখ a কে এর হোল কিউব মানে কি?
এ কিউব কে কিউব, বি কের হোল কিউব মানে কি বি কিউব বি কে কিউব কিউব, কে কিউব। হ্যাঁ, আর সি কের হোল কিউব মানে সি কিউব কে কিউব। নিচে আমাদের যা থাকলো যেমন আছে সেরকমই থাকলো। তাহলে ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটাই। ওপর থেকে কমন যাচ্ছে আমাদের কে কিউব, কারণ কে কিউব সবার সঙ্গেই আছে। তাহলে প্রথমটায় এ কিউব কে কিউব ছিল, এ কিউব চলে গেলে শুধু এ কিউব থাকবে। বি কিউব কে কিউব ছিল, কে কিউব চলে গেলে শুধু বি কিউব থাকবে। আর সি কিউব কে কিউব ছিল, এখানে কে কিউব চলে গেছে, তাহলে শুধু সি কিউব থাকবে। তাহলে এই দুটো একই জিনিস কেটে যায়। আলটিমেটলি বাম পক্ষ থেকে আমরা পেলাম কে কিউব। চলে আসছি আমরা ডান পক্ষে। ডান পক্ষ কি দেওয়া আছে আমাদের, ডান পক্ষে দেওয়া আছে এক্স ওয়াই জেড বাই এবিসি, এক্স ওয়াই জেড বাই এবিসি। এক্স কত পেয়েছি আমরা, এক্স পেয়েছি এ কে, বসিয়ে দিচ্ছি এক্সের জায়গায় এ কে, এক্সের জায়গায় আমরা এ কে বসাচ্ছি, ইন্টু ওয়াইয়ের জায়গায় বি কে বসাচ্ছি, ইন্টু জেডের জায়গায় সি কে বসাচ্ছি। নিচে আছে আমাদের এবিসি। লক্ষ্য করে দেখ, এখানকার এ কেটে যায়, এখানকার বি কেটে যায়, এখানকার সি কেটে যায়। আলটিমেটলি এখান থেকে কি পাচ্ছি আমরা, কে কে কে, তিনটে কে গুণ করলে কত পাবো, কে কিউব হবে। কে কিউব পাচ্ছি। তাহলে সুতরাং এটাও আমরা বলতে পারলাম বাম পক্ষ সমান সমান ডান স্যার, পক্ষ। হ্যাঁ বল। স্যার আপনি যে বললেন অনুপাত সমানুপাতের অঙ্কে কাটা যাবে না, না, তাহলে এখানে কাটছেন অনুপাতের যে? আকারে নেই, অনুপাতের আকারে নেই, ভাগের আকারে আছে, ভগ্নাংশ আকারে আছে, তাই কেটে দিয়েছি। ঠিক আছে। এখানে দেখ, অনুপাতের আকারে দেয়নি, ভগ্নাংশ আকারে দিয়েছে। মানে আমার বক্তব্য ছিল যে 4:6, এটাকে আমি কাটতে পারবো না, এটাকে আমাকে লিখতে হবে 2:3। কিন্তু যদি আমার 4/6 থাকে তাহলে আমি কাটতে পারবো। কি বললাম বোঝা গেল? স্যার, হ্যাঁ। স্যার ইস্টু থাকলে তো বাই আকারেও লেখা লেখা যায়। তাহলে ইস্টু আর বাইয়ের মধ্যে কি পার্থক্য আছে? স্যার না। কে বলেছে পার্থক্য আছে? এই যে ইস্টুটা লেখা হয়েছে না এখানে, এটা সমজাতীয় রাশি ছাড়া করা যায় না। মানে তুই 1 ঘন্টা আর 1 মিনিট অনুপাত করতে পারবি? বল, 1 ঘন্টা আর 1 মিনিটের কি অনুপাত বের করা যায়? করা যায় না। আমাকে কি করতে হয়, সমজাতীয় রাশিতে প্রকাশ করতে হয়। মানে 1 ঘন্টাকে আগে আমি 60 মিনিট লিখবো, আর এখানে মানে 60:1, তবে আমি রেশিও করতে পারছি। কিন্তু আমরা কিন্তু মনে কর যদি বলতে চাই যে 1 ঘন্টার মধ্যে 1 মিনিট কতবার আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাগটা করা যায়। বা আমার কাছে 10টা পেয়ারা আছে, আমি দুজন ছেলের মধ্যে ভাগ করে দেবো, তাহলে পেয়ারা আর ছেলের সংখ্যা দুটো একই জিনিস নয়, সমজাতীয় রাশি নয়, অনুপাত করা যায় না, কিন্তু ভাগ করা যায়। তাই সমজাতীয় রাশি ছাড়া অনুপাত করা যায় না, ভাগ যে কোনো রাশির করা যায়। ঠিক আছে, তাই পার্থক্য আছে। আচ্ছা, নেক্সট ফাইলে যাই। তারপরেরটাও একই রকম, 3-এরটাও একই রকমভাবে করে নিতে পারবি। 4-এরটায় চলে আসি। 4-এরগুলো দেখ, আগের অঙ্কগুলোর মধ্যে সঙ্গে 4-এর অঙ্কগুলোর একটা বেসিক পার্থক্য আছে। 4-এর অঙ্কটায় দেওয়া আছে যে A:B = B:C। আগের যে 1 আর 2-এর যে অঙ্কগুলো দেখলাম, আমি একের অঙ্কটার যদি ইয়েটা লিখি, শর্তটা A:B C:D, নাম্বার 2-এর শর্তটা যদি লিখি, তাহলে এখানে আছে X:A, Y:B, Z:C। আর 3-এর অঙ্কটার শর্ত যদি লিখি, দেওয়া আছে A:B, C:D, E:F। তাহলে এই 1 2 3 আর এই 4-এর মধ্যে পার্থক্যটা কোথায় দেখ। একে যখন দেখছিস দেখ 4টে আলাদা আলাদা আছে, ABCD। এখানেও যে 6টা দেওয়া আছে দেখ, সব আলাদা আলাদা আছে, XA Y B Z C। 3-এও যে আছে দেখ, সব আলাদা আলাদা আছে, ABCDEF। বাট
4 অঙ্কে দেখতে পাচ্ছি আমরা যেটা দিয়ে শেষ সেটা দিয়ে আবার শুরু হয়েছে, একটু পার্থক্য আছে। তাহলে পার্থক্যটা হচ্ছে এই জায়গাটায়, এই 3টের সঙ্গে পার্থক্যটা হচ্ছে আমাদের এই জায়গাটায়, ঠিক আছে। তো এটাকে আমরা কি করছি, এটাকে আমরা প্রথমত লিখছি a/b কে তো আমরা লিখতেই পারি a/b, b/c কে আমরা লিখতে পারি b/c সমান সমান সেই কে ধরবো, যেটা আমরা ধরি কে, অবভিয়াসলি কেটা নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা আমরা লিখছি দেয়ারফর a/b ইজ ইকুয়াল টু কে। আগের অঙ্কগুলো দেখ লক্ষ্য করে, আগের যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম সেখানে কিন্তু সব পাশাপাশি লিখেছিলাম, দেখ সব পাশাপাশি লিখেছিলাম। লক্ষ্য করে দেখ এখানে কিন্তু যখন এই যে a/b c/d দিয়েছিল, আমি a/b c/d কে লিখেছিলাম, দেখ পাশাপাশি লিখেছিলাম a/b কে c/d কে। যদি আমি নাম্বার 3-এরটা যদি দেখি, নাম্বার 3-এ না, নাম্বার 4-এরটা, নাম্বার 5-এ যদি যাই, 5-এর ক্ষেত্রেও দেখ আমি যখন লিখেছিলাম এখানে পাশাপাশি লিখেছিলাম, কিন্তু আমরা এইটাই যেটা লিখব নাম্বার 6-এ, এখানে কিন্তু আমরা ওপর নিচে লিখব। এখানে a/b কে লিখেছি, তার নিচে লিখব b/c কে। কেন স্যার, কোনো নিয়ম? না, নিয়ম না, এটা আমি আমার তরফ থেকে বলি ছেলে মেয়েদের লিখতে, তাতে তাদের সুবিধা হয়। কি সুবিধা হয়? সুবিধা হচ্ছে এটাই যে এইখান থেকে b/c যদি কে হয়, তাহলে b ইজ ইকুয়াল টু কত লেখা যায়, c কে। আবার এইখান থেকে তার পরেরটার থেকে a/b C কে হবে। যদি কে হয়, তাহলে a ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, a ইজ ইকুয়াল টু লিখতে পারবো b কে। কিন্তু লক্ষ্য করে দেখ এই যে এখানে যে বিটা আছে, বি সমান সমান কত পেয়েছি আমরা, তাহলে এখানেও তো আমাদের বি আছে, তাহলে এই যে বির জায়গায় এই সি কেটা বসিয়ে দিচ্ছি, তাহলে বির জায়গায় বসছে হচ্ছে আমাদের সি কে, এই বির জায়গায় বসলো সি কে, কে আগে ছিল সেটাও থেকে গেল। তাহলে কি করা হলো, যেহেতু নিচের লাইনে আমরা বি সমান সমান সি কে বের করে রেখেছি, তাই বির জায়গায় সি কে বসিয়ে দিলাম, সি কে বসিয়ে ইন্টু কে, তাহলে সি কে ইন্টু কে, তাহলে আলটিমেটলি কত পাচ্ছিস, সি কে স্কোয়ার। তার মানে এই দুটো জিনিসকে নিয়ে কিন্তু আমাদেরকে কাজ হবে। তাহলে আলটিমেটলি এ সমান সমান পেলি এটা, এ সমান সমান পেলি এটা, আর বি সমান সমান পেলি এইটা। এই দুটো জিনিসকে দেখবি, আর কিছু দেখবি না। শুধু লক্ষ্য করে দেখ, যেটা লাস্ট যেটা ছিল সি, আগের যতগুলো আছে সবাইকে লাস্টেরটা আর কে, এই দুটো দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এর হচ্ছে নিয়ম, আর কিছু না। এখান থেকে এটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 4-এর 2, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমি সেটা করিয়ে দিচ্ছি। চলে আসছি আমরা বামপক্ষতে। বামপক্ষতে আমাদের কি দিয়েছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। বামপক্ষতে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³, এটা দেওয়া আছে বামপক্ষে। এবার আমরা একটা করে জাস্ট ভ্যালু পুট করতে করতে যাব। এ মানে কত পেয়েছি, সি কে স্কোয়ার, তাহলে এর জায়গায় সি কে স্কোয়ার বসছে, পুরোটার মাথায় কত আছে, 2 ছিল, তাই এর জায়গায় সি কে স্কোয়ার বসে গেল, তার মাথায় 2 বসলো। বি মানে কত, বি মানে হচ্ছে আমাদের সি কে, তাহলে বির জায়গায় সি কে বসলো, কিন্তু তার মাথাতে যেহেতু বি স্কোয়ার ছিল তাই এটা স্কোয়ার হয়ে গেল। সি স্কোয়ার যেমন ছিল, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1/a³। এ মানে কত জানি আমরা, এ মানে জানি হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এখানে সি কে স্কোয়ার ভেতরে বসাচ্ছি, এর মাথায় কি ছিল, কিউব ছিল, তাহলে আমি এইখানে লিখে দিলাম কিউব, প্লাস 1/বির যে ভ্যালুটা সেটা বসাবো, তার মাথায় কিউব দেব, বির ভ্যালু কত আছে, বির ভ্যালু আছে সি কে, বসিয়ে দিলাম, আর সবার লাস্টে যেটা আমাদের ছিল 1/c³। তাহলে দেখ এখানে যা ছিল তাই লেখা হয়েছে, শুধু এ বির যে মানগুলো আমরা বের করে রেখেছি, এখানে এ বির যে মানগুলো বের করে রেখেছি সেই জিনিসগুলোকে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কত পাচ্ছি, এখান থেকে যখন লিখবো এবার সি স্কোয়ার
কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 ইন্টু এটা হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এইখানে কত পাবো সি কিউব কে টু দি পাওয়ার 6, এখানে সি কিউব কে কিউব, এটা 1/c কিউব। এখানে লিখছি, তারপরে এই জায়গাটা এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা আমাদের কাজে লাগবে না। তো তারপরে এখানে লিখছি, তাহলে ইজ ইকুয়াল টু কত পাচ্ছি দেখ, এখানে একটু লক্ষ্য করে দেখ যে সি স্কোয়ার আমাদের কত জায়গায় আছে, এইখানে সি স্কোয়ার আছে, এইখানে সি স্কোয়ার আছে, আর এইখানে সি স্কোয়ার আছে, এই তিনটে সি স্কোয়ার আছে। তো তিনটে সি স্কোয়ারকে গুণ করলে আমরা কত পাবো না, পাবো হচ্ছে সি টু দি পাওয়ার 6। আর কে কে কোথায় কোথায় আছে, কে আছে হচ্ছে আমাদের এইখানে কে, এইখানে কে, তাহলে 4 আর 2 গুণ করছি যখন, তখন সেটা কত হবে কে টু দি পাওয়ার 6 হবে। এইখানে কত হবে, নিচে যেটা আছে দেখ, এখানে দেখ সি কিউব সি কিউব সি কিউব, তাহলে যদি লসাগু বের করি আমরা, লসাগু সি কিউবই হবে। আর কে 6 কে কিউব সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার যেহেতু কে 6, তাহলে লসাগুতে কে 6ই হবে। তাহলে এখানে নিচে কত দেখতে পাচ্ছি সি কিউব কে 6, এখানেও সি কিউব কে 6 আছে, মানে ওপরে যেটা আছে সেটা বসে গেল 1। তারপরে সি কিউব কে কিউব, তাহলে সি কিউব চলে গেল, কে টু দি পাওয়ার 6 থেকে কে কিউব চলে গেলে কে কিউব থাকবে, আর যেহেতু নিচে সি কিউব আছে তাহলে শুধু কে টু দি পাওয়ার 6 হবে। এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি, কাটাকুটি করলে দেখ কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কেটে যাবে, আর এখানকার সি কিউব আর এখানকার সি টু দি পাওয়ার 6 কাটলে সি কিউব পড়ে থাকবে আমাদের। তাহলে আলটিমেটলি কত পড়ে থাকছে, বাইরে থাকছে সি কিউব আর ভেতরে থাকছে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। এটা পেলাম আমরা বাম পক্ষ থেকে। এবার আসছি আমরা ডান পক্ষতে, এবার আসছি আমরা ডান পক্ষতে। ডান পক্ষতে কি দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ডান পক্ষতে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এ মানে কত দিয়েছে, এ মানে আমাদের দিয়েছে সি কে স্কোয়ার, তাহলে এর জায়গায় সি কে স্কোয়ার বসিয়ে দিচ্ছি, তার মাথায় ছিল কিউব। বির জায়গায় সি কে বসিয়ে দিচ্ছি, তার মাথায় কিউব। এখানে আছে সি কিউব, তাহলে আলটিমেটলি এটা পাচ্ছি সি কিউব কে টু দি পাওয়ার 6, এখানে পাচ্ছি সি কিউব কে কিউব, এখানে পাচ্ছি সি কিউব, তিনটে থেকেই সি কিউব কমন যাচ্ছে, এখানে থাকে কে টু দি পাওয়ার 6, এখানে কে কিউব আর এখানে 1। তো এই জিনিসটা 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6 আর কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1 ব্যাপারটা দেখি। তাহলে এইখানকার লেফট হ্যান্ড সাইড থেকে যা পেলাম রাইট হ্যান্ড সাইড থেকে তাই পাচ্ছি। সুতরাং আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। সেভ করি, সেভ হয়ে আছে। পরেরটাতে যাই, নাম্বার 5। নাম্বার 5 বলছে 5-এর যে শর্তটা প্রথমে দিয়েছে, শর্তটা বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। তো এখানে লিখি এ বি সি ডি, আর নেই, বলছে এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে এবিসিডি যদি ক্রমিক সমানুপাতি, তাহলে কি লেখা হচ্ছে ভালো করে দেখ। তাহলে সুতরাং এ বাই বি ইস্টু দিলাম না, এ বাই বি ইজ ইকুয়াল টু, যেটা দিয়ে শেষ সেটা দিয়ে আবার শুরু, বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি। তাহলে কি লেখা হচ্ছে দেখ, এ বি সি ডি যখন ক্রমিক সমানুপাতি, শুধু সমানুপাতি হলে কিন্তু একরকম হতো। যদি আমাকে বলতো যে এ বি সি ডি সমানুপাতিক, তাহলে কি লিখতাম দেখ, এ বি সি ডি সমানুপাতিক হলে লিখতাম হচ্ছে এটা, যে এ বাই বি সমান সমান সি বাই ডি। কিন্তু এখানে বলেছে ক্রমিক সমানুপাতি,
তাই কি লেখা হলো দেখ, এ বাই বি যেটা দিয়ে শেষ সেটা দিয়ে আবার শুরু করলাম, বি বাই সি যেটা দিয়ে শেষ সেটা দিয়ে আবার শুরু করলাম, সি বাই ডি, এরপর আবার আরও যদি থাকতো ই থাকতো তাহলে ডি বাই ই হতো, এফ থাকলে আবার ই বাই এফ হতো, এরমভাবে চলতো। কি বললাম বোঝা গেল? তাহলে এইটাকে আমরা ধরে নিচ্ছি সে একই রকমভাবে কে নট ইকুয়াল টু 0। তাহলে ঠিক আগের অঙ্ক যেটা আমরা করলাম সেই আগের অঙ্কটার সঙ্গে এটা মিল হয়ে যাচ্ছে। কি মিল? না যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু, তাই আমাদের কি লিখতে হবে? ওপর নিচে করে লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এ বাই বি এটা ইজ ইকুয়াল টু কে, তার নিচে লিখব বি বাই সি এটা ইজ ইকুয়াল টু কে, তার নিচে লিখব সি বাই ডি ইজ ইকুয়াল টু কে। তাহলে এইখান থেকে যদি দেখা যায়, নিচের থেকে শুরু করব, মান বের করা শুরু করব। তাহলে সি ইজ ইকুয়াল টু কত পাবো? ডি কে। এইখান থেকে বি ইজ ইকুয়াল টু কত পাবো? না সি কে। কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে সি এর মানটা ডি কে বের করা আছে, তাহলে এই সির জায়গায় এই ডি কেটা বসে যাবে। তাহলে কত হবে? না ডি কে ইন্টু কে, তাহলে ডি কের সঙ্গে কে গুণ করলে হচ্ছে ডি স্কোয়ার, তার মানে বির মান কিন্তু হয়ে গেল ডি কে স্কোয়ার, সির মান আছে ডি কে। এবার ঠিক তার ওপরের লাইনটা এ বাই বি ইজ ইকুয়াল টু যদি কে হয়, তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু কত পাবো? এ ইজ ইকুয়াল টু বি কে। এই বির মান কত বের করে রেখেছি আমরা? ডি কে স্কোয়ার বের করে রেখেছি এই যে এইখানটায়। তাহলে এই বির জায়গায় এই ডি কে স্কোয়ার বসে যাবে। তাহলে ডি কে স্কোয়ার বসলে সেটা কত হয়? না ডি কে স্কোয়ার ইন্টু কে, তার মানে এখান থেকে কত পাচ্ছি আমরা? এখান থেকে পাচ্ছি ডি কে কিউব। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে মান পেলাম, সি পেলাম, বি পেলাম, এ পেলাম। এর মান পেয়ে গেছি ডি কে কিউব, বির মান পেয়ে গেছি ডি কে স্কোয়ার, সির মান পেয়ে গেছি ডি কে। এবার আমরা অঙ্কে চলে আসি। অঙ্ক আমাদের নাম্বার 2 এর অঙ্কটা করি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বাম পক্ষে চলে আসি। এগুলো সব মাধ্যমিকে এসেছিল কোনো না কোনো বারে। এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি না বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এটা বাম পক্ষতে আছে, তাই আমরা ভ্যালুগুলোকে বসাচ্ছি। ভ্যালুগুলোকে বসানোর আগে আমরা একটা কাজ করি, এগুলোকে সূত্রে ভেঙে দিই। এ মাইনাস বি হোল স্কোয়ারে কী সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এখানে এ বলতে বি, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। সি মাইনাসের কী সূত্র? না সি মাইনাসের সূত্র হচ্ছে গিয়ে সি মাইনাসের কী সূত্র? সি স্কোয়ার একই রকমভাবে ভাঙবে 2ca প্লাস এ স্কোয়ার। আর বি মাইনাস ডি কী সূত্র? না বি মাইনাস ডিকে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। তাহলে এইটাকে ভেঙে আমি পেলাম হচ্ছে এটা, এইটাকে ভেঙে পেলাম সবুজটা, এইটাকে ভেঙে পেলাম লালটা। এইবার এখান থেকে দেখ, লক্ষ্য করি এ কোথায় আছে? একমাত্র এই জায়গাটাতে এ আছে, তাহলে একটাই এ লিখছি এ স্কোয়ার। বি কোথায় কোথায় আছে? বি এখানে আছে আর এখানে আছে। বি আমার এইখানে আছে, বি আমার এইখানে আছে, দুটোর আগেই প্লাস আছে। তার মানে কী হওয়া উচিত? হওয়া উচিত হচ্ছে এ স্কোয়ার 2b স্কোয়ার, যেহেতু দুটো বি স্কোয়ার আছে, প্লাস 2b স্কোয়ার। সি স্কোয়ার এখানে আছে, এখানে পাশাপাশি বসে আছে সি স্কোয়ারটা, তাহলে 2c স্কোয়ার। আর ডি স্কোয়ার এখানে একা বসে আছে, তাহলে প্লাস ডি স্কোয়ার। তাহলে আপাতত কাকে কাকে লিখলাম? বি স্কোয়ার, মানে যত স্কোয়ার আছে সেগুলোকে লিখলাম। আর বাকি যেগুলো পড়ে আছে সেগুলো কে? সেগুলো পড়ে আছে হচ্ছে দেখ মাইনাস 2bc মাইনাস 2ca মাইনাস 2bd। এইবার আমরা ভ্যালুগুলোকে পুট করছি এখানে, সেইটা মুছে দিই। এবার আমরা ভ্যালুগুলোকে জাস্ট পুট করছি, ভ্যালুগুলোকে পুট করছি। ভ্যালুগুলোর উপরে এ মানে কত পেয়েছি?
এ মানে পেয়েছি আমরা ডি কে কিউব, লিখছি ডি কে কিউব তার স্কোয়ার প্লাস 2, বি মানে কত পেয়েছি ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার তার স্কোয়ার, সি মানে কত পেয়েছি ডি কে তার স্কোয়ার, ডি স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার, 2 ইন্টু বি, বির মানে কত পেয়েছি ডি কে স্কোয়ার, সি কত পেয়েছি ডি কে, আবার সি মানে কত পেয়েছি ডি কে, এ মানে কত পেয়েছি ডি কে কিউব, বি মানে কত পেয়েছি ডি কে স্কোয়ার, আর ডি মানে হচ্ছে এমনি ডি। তাহলে কত পাচ্ছি আলটিমেটলি, এটা ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 6, এখানে থাকছে 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এইখানে থাকছে 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, এইখানে থাকছে শুধু ডি স্কোয়ার, এইখানে থাকছে 2 ডি স্কোয়ার কে কিউব, এইখানে থাকছে 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার। দেখি কিছু কাটাকুটি যায় নাকি। প্রথমত দেখ, এই যে প্লাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার কেটে যায়, আর কিছু কাটাকুটি যায় নাকি দেখি। প্লাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কেটে যায়। তাহলে পড়ে থাকলো কে, পড়ে থাকলো হচ্ছে এখানে পড়ে থাকছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এইটা পড়ে আছে মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব, আর এখানে পড়ে আছে ডি স্কোয়ার। এটা বাম পক্ষ থেকে পেলাম, আমরা বাম পক্ষ থেকে এই জিনিসটাকে পেলাম। এবার আমরা আসছি ডান পক্ষতে। ডান পক্ষতে আমাদের কি দিয়েছে, ডান পক্ষতে আমাদের দিয়েছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এর মান কত পেয়েছি আমরা, এর মান আমরা পেয়েছি ডি কে কিউব, বসিয়ে দিচ্ছি ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার, বা এটাকে সূত্রে ভাঙিয়ে নিতে পারতিস আগে, এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার দিয়ে মান বসাতে পারতিস, এটা ছেড়ে দে। তাহলে সূত্রে ভাঙিয়ে নিয়ে এবার মান বসা। এ মানে কত পেয়েছিস, এ মানে পেয়েছিস ডি কে কিউব তার স্কোয়ার, 2 ইন্টু ডি কে কিউব ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এটা মুছে দিই, তাহলে কত হচ্ছে আমাদের আলটিমেটলি, এটা পাওয়া যাচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। লক্ষ্য করে দেখ, বাঁ দিক থেকেও যা পেয়েছিস ডান দিক থেকেও তাই পেলি। এই বাম পক্ষ ডান পক্ষ দিয়েও করতে পারিস, তাহলে সুতরাং বাম পক্ষ ডান পক্ষ লিখবি। আরেকটা কি না, এই যে ওপরে যেটা এটা করেছিস না, এইটাকেও কিন্তু এরকম লিখতে পারতিস। এই যে ডি স্কোয়ার কে 6কে আমরা লিখতে পারি কি ডি কে কিউবের হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার মাইনাস 2 ডি কে কিউব ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখ এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে ডি কিউব মাইনাস ডি হোল স্কোয়ার, আর ডি কে কিউব মানেই তো এ মাইনাস ডি হোল স্কোয়ার সমান সমান ডান পক্ষ। সরাসরি যদি করতে চাস এরকম করতে পারিস, আর সরাসরি না করতে পারিস বাম পক্ষ এখানে শেষ হলো, ডান পক্ষ লিখলি, ডান পক্ষ প্রমাণ করলি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। বোঝা গেল? আমি এরপরে যেটা করব সেটা হচ্ছে, আজকের ক্লাসটা এখানেই স্টপ হলো আমাদের।